সালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আজকে আমরা সামার 2023 এর মিড এর কোয়েশ্চেন সলভ করব। এন্ড আমি সিয়াম আছি তোমাদের সাথে। সো চল, এ নাম্বারে কি বলছে? 1 এর এ তে ড্র দ্য গ্রাফ অফ দ্য ফলোইং ফাংশন এন্ড ফাইন্ড দ্য ডোমেইন এন্ড রেঞ্জ। ওকে, সো আমার দেওয়া আছে y ইজ ইকুয়াল টু থ্রাইস এক্স মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, দুইটা এক্স আছে, দুইটা এক্স থাকলে আমরা গ্রাফে কিভাবে আঁকবো? এটা অনেক ডিফিকাল্ট একটা জিনিস। সো আমরা এটাকে একটু মিনিমাইজ করব। কিভাবে মিনিমাইজ করব? এক্স স্কোয়ারটা সামনে আনি, প্লাস থ্রাইস এক্স। এবার কি করা যায়? যদি আমরা মাইনাসটা কমন নেই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স এভাবে লেখা যায় না? ওকে, এবার এক্স স্কোয়ার, এটা যদি আমরা এই সূত্রে ফেলতে চাই, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, কি করা যায়? দেখো আমাদের কাছে এ আছে, এ এই যে আছে, টু আয় হ্যাঁ, বাট এদিকে থ্রি দেওয়া। কি করব? জানি না কি করব, টু লিখে দিলাম। ওকে, দেখতেছি কি করা যায়। এর জায়গায় কত আছে? এর জায়গায় এক্স, এক্সও লিখে দিলাম। এবার বি, কি করলে, বি এর জায়গায় কি করলে এদিকে থ্রি আসে? বি এর জায়গায় 3/2 করলে এদিকে 3 আসে না? দেখো তো, 2 2 কাটা চলে গেলে 3 থাকে না? তাহলে আলটিমেটলি 3x আমাদের থাকে। করতে পারছি। তাহলে বি এর জায়গায় কাকে আনলাম? 3/2। ওকে, এবার বি এর জায়গায় যেহেতু 3/2 আনছি, তাহলে 3/2 হোল স্কোয়ার দেওয়া লাগবে না এই বি হিসেবে, তাই না? এন্ড 3/2 এক্সট্রা আনছি না আমরা? 3/2 এক্সট্রা আনার জন্য এখানে আমাদের আবার 3/2 হোল স্কোয়ার বাদ দেওয়া লাগবে না? একটু ক্লিয়ার? ওকে, এটুকু ক্লিয়ার হলে দেন এটা আমাদের দেখো একটা সূত্রে চলে যায়। একটা সূত্র হয় না? সূত্রটা কি হয়? সূত্রটা হয় আমাদের মাইনাস এক্স মাইনাস 3/2 হোল স্কোয়ার লেখা যায়। এক্সটা আমাদের কাছে কি আছে? মাইনাস 3 কে স্কোয়ার করলে হয় 9, 2 কে স্কোয়ার করলে হয় 4। এটা না আমাদের কাছে আছে? এটাই তো। দেন আমরা যদি মাইনাসটা ভাঙাই, মানে ব্রেকেট উঠাই, তাহলে কি লেখা যায়? মাইনাস এক্স মাইনাস 3/2 হোল স্কোয়ার প্লাস 9/4। সিম্পল জিনিস। সো চলো এবার সাইডে হচ্ছে গ্রাফটা করব। তার আগে এই লেখাটা একটু ছোট করে নিই। আর আমরা এখান থেকে অ্যাক্সিসটাও একটু নামাই। ওকে, সো চলো শুরু করি। এবার দেখো, এটার মাদার গ্রাফ কোনটা? এটার মাদার গ্রাফ আমাদের এক্স স্কোয়ার না? এক্স স্কোয়ারের গ্রাফটা কেমন হয়? এমন না, তাই না? আমরা ভেজাল করব না। অন্যগুলো ইজি থাকতো, দ্যাটস আমরা পয়েন্ট পয়েন্ট করে ইজিলি করতাম। বাট এখন আমরা ভেজাল করব না। এখন আমরা মূল বিন্দুটাকে মেইন ধরে পুরো গ্রাফটা এঁকে ফেলবো। কিভাবে আঁকবো দেখবা? চলো, -3/2। -3/2 মানে কি? আচ্ছা, 3/2 মানে কি? 3/2 হচ্ছে কত? দাঁড়াও দেখছি এক সেকেন্ড। 3/2 হচ্ছে 1.5, আই গেস। হ্যাঁ, 1.5। সো 3/2 হচ্ছে 1.5, -1.5 মানে কি? 1.5 কোথায় যাবে? ডানে যাবে। তার মানে এই বিন্দুটা আমার এখানে চলে আসবে। এখানে যদি আমার 1 ধরি, সাপোজ এখানেই আমার 1.5, এখানে আমার কত? 1.5 এখানে চলে আসবে না এই বিন্দুটা? ওকে, সো বুঝলাম এই বিন্দুটা এখানে চলে আসবে, ঠিক আছে। এবার দেখো, সাথে একটা মাইনাস আছে না? তার মানে কি গ্রাফটা উল্টে যাবে না? এই নিচের দিকে মুখ হয়ে যাবে না? নিচের দিকে মুখ হয়ে যাবে না? আপাতত এটা জাস্ট মাথায় রাখলাম, হ্যাঁ, এটা আঁকি নাই, জাস্ট মাথায় রাখার জন্য দেখাই দিচ্ছি। গ্রাফটা আমার নিচে চলে আসবে না? এবার নিচে আসার পর +9/4, 9/4 উপরে যাবে। 9/4 মানে কি? 9/4 হচ্ছে 2.25। 9/4 হচ্ছে 2.25, তার মানে 2.25 উপরে উঠবে। এটা যদি 1 ধরি, 2 ধরি, তার মানে এটা থেকে একটু উপরে, এখানে সাপোজ এখানে 2.25 এখানে যাবে। এটা হচ্ছে আমার 2.25। ওকে, তার মানে আমার এখন মূল বিন্দুটা এখানে, এন্ড আমার গ্রাফটা হবে নিচের দিকে মুখ করে, তাই না? এটা মুছে দিচ্ছি। এন্ড গ্রাফটা হবে আমার নিচের দিকে মুখ করে। এইবার গ্রাফটা কি এখান দিয়ে যাবে, নাকি এখান দিয়ে যাবে, নাকি এখান দিয়ে যাবে? কিছুই তো আমরা জানি না। কিভাবে করব? আসো চেক করি। আমাদের আগেরটার মধ্যে আমরা কি করতাম?
একেবারে ফার্স্টেই পয়েন্ট ধরে ধরে আস্তে আস্তে হয়ে যেত, কারণ কি সেগুলো একটু ইজি ছিল। বাট এখানে তো অনেক ভগ্নাংশ দেওয়া, ভগ্নাংশতে করতে গিয়ে অনেক প্যারা খাওয়া লাগবে। সো আমরা ইজিলি করব কিভাবে? আমরা চেক করব এখানে কোন ভ্যালুর জন্য এক্স এর একটা মান পাওয়া যায়, ওয়াই এর একটা মান পাওয়া যায়, এরকম। সাপোজ আমরা চেক করি যে এই অ্যাক্সিস এর উপর থাকে কিনা। এই অ্যাক্সিস কোনটা? এক্স অ্যাক্সিস। এখানে ওয়াই এর ভ্যালু কত? এখানে ওয়াই এর ভ্যালু 0 না? সো আমরা এখানে ওয়াই এর ভ্যালু, আচ্ছা ওয়াই এর ভ্যালু 0 বসানো একটু প্যারা হয়ে যায়, এক্স এর ভ্যালু 0 বসাই আমরা। এটা কোনটা? এটা হচ্ছে এক্স এর ভ্যালু 0 না এই বরাবর। সো আমরা এক্স এর ভ্যালু 0 বসাই। দেখো এই যে আমি যদি ক্যালকুলেটরে এক্স এর ভ্যালু 0 বসাই, দেখো ভ্যালু কত আসে? ভ্যালু 0ই আসবে। এক্স এর ভ্যালু আমি যখন 0 বসাবো তখন ভ্যালু কত আসবে? 0 আসবে, এই যে। সো ভ্যালু আমার 0 আসা মানে কি? এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0, তার মানে বিন্দুটা এখানে টাচ করবে ফর শিওর। তার মানে এদিক দিয়ে একটা যাবে। দেখছো, আমরা এতক্ষণ দ্বিধাদ্বন্দ্ব ছিলাম কি এদিক দিয়ে যাবে নাকি এদিক দিয়ে যাবে, বাট একটা মান বসানোর মাধ্যমে আমরা বুঝে গেলাম এদিক দিয়ে চলে যাবে। এবার এখানটা, এটা কোদিক দিয়ে যাবে? এটার ভ্যালু কত? ওয়াই ইজ ইকুয়াল টু 0 না? সো এবার আমার ওয়াই ইজ ইকুয়াল টু 0 বসানোই লাগবে। ওয়াই ইজ ইকুয়াল টু 0 বসানোর পর আমরা চেক করব এখান দিয়ে কোন ভ্যালুর জন্য, এখান দিয়ে তো যাবে এটা আমরা জানি, তাই না? এখান দিয়ে কোন ভ্যালুর জন্য ওয়াই ইজ ইকুয়াল টু 0 আমরা বসাবো না। কি করব দেখাচ্ছি। এখান থেকে এটার ডিস্টেন্স যতটুকু, এখান থেকে এটার ডিস্টেন্স সেমই হবে, তাই না? এখান থেকে এটার ডিস্টেন্স যতটুকু, এখান থেকে এটার ডিস্টেন্স সেম হবে, তাই না? এখান থেকে এটার ডিস্টেন্স কতটুকু? 2.25 না? সো আরো 2.25 যোগ করি, মানে কি 2.25 ইন্টু 2 কত হয়? 4.5। সো এই বিন্দুটা আমার কত হবে? এটা হবে 4.5। ইজি না? গ্রাফটা কত ইজিলি আইগা ফেলছি দেখছো? যেখানে আমাদের ভগ্নাংশ ছিল, আমরা এক ঘর মানে এত পয়েন্ট অত ঘর ওদিকে যাব, অনেক হিসাব নিকাশের প্যারা ছিল না? এবার দেখো কত ইজিলি মিলে গেছে আমাদের। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আই। এবার আমরা 2 এ যাই। সো পেজটা ডুপ্লিকেট করলাম। তো 2 এ গেলে 2 কি বলছে? আমাদের ফাংশন দেওয়া হচ্ছে 2 এক্সপোনেনশিয়াল ইনভার্স এক্স প্লাস 1। এটা তো অত হিসাব নিকাশ করার কিছু নেই। আমরা জানি এক্সপোনেনশিয়ালের গ্রাফ যায় এভাবে, সরি, এক্সপোনেনশিয়ালের গ্রাফ যায় এভাবে। এই বিন্দুটা কত? 0,1, তাই না? বাট দেখো এখানে ই টু দি পাওয়ার ইনভার্স এক্স, ইনভার্স এক্স মানে কি ওয়াই এক্সিস এর সাপেক্ষে চেঞ্জ হয়ে যাবে, মানে এভাবে আছে এভাবে হয়ে যাবে, দ্যাট মিনস এভাবে উঠবে। অ্যান্ড এখানে 0 কে টাচ করবে না, তাই না? আগের গ্রাফটা মুছে দিচ্ছি। এবার দেখো 2 গুণ আছে, আমরা জানি কি সি এফ এক্স এভাবে যদি থাকে অ্যান্ড এখানে সি এর ভ্যালু যদি 1 থেকে বড় হয় তখন হচ্ছে স্ট্রেচ হবে। কোন অ্যাক্সিস বরাবর? ওয়াই অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, স্ট্রেচ করবে, উপর নিচে স্ট্রেচ করবে। তার মানে এখানে কত? ওয়াই এর ভ্যালু 1 না? সো এটা স্ট্রেচ করে কোথায় যাবে? 2 তে। এই পয়েন্টটা ঠিক এখানেই থাকবে, জাস্ট এটা চেঞ্জ হবে। ওকে, তার মানে আমার গ্রাফটা কি হয়ে যাবে? আমার গ্রাফটা যাবে এভাবে। আমার তখন নতুন পয়েন্ট হবে 0,2। ওকে, এবার দেখো আরেক ঘর উপর উঠতে বলছে, তাই না? এখানে কাকে টাচ করবে না? 0 কে টাচ করবে না। আরেক ঘর উপর উঠতে বলছে, আরেক ঘর উপর উঠা মানে কি 0,3 হয়ে যাওয়া না? তার মানে যদি আরেক ঘর উপর উঠে এদিকে চলে যাবে, এই এই না? তখন আমার কি হবে? এটা 0,3 হয়ে যাবে না? এটা আমার 0,3 হয়ে যাবে না? তখন আমার এদিকে কাকে টাচ করবে না? 1 কে টাচ করবে না। সিম্পল না? সো এটাই হচ্ছে আমাদের এটার গ্রাফ। ওকে, এবার চলো পরেরটাতে যাই। 3 নম্বরে, 3 নম্বরে কি বলছে? y is equal to 3 sin twice x। আচ্ছা, এই জিনিসটা আবার একটু আনি। এই জিনিসটা এখানে আনলাম। এবার দেখো সাইনের গ্রাফ আমরা বেসিক্যালি কিভাবে যায়? এখানে, 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 এখানে। আমরা এখানে যদি -π/2 ধরি, এখানে কত? π/2। এখানে যদি আমরা পাই ধরি, এখানে কত? -π। আমাদের সাইনের গ্রাফটা বেসিক্যালি কিরকম যায়?
সাইনের গ্রাফটা জিরো বিন্দুগামী না, এভাবে না, এভাবে না, এখানে আরো যাইতে থাকবে যাইতে থাকবে, ঠিক আছে, এভাবেই তো। এবার দেখো কি আছে, 2 আছে। আমরা জানি আমাদের রুলস কি ছিল, এফ সি এক্স। এখানে সি এর ভ্যালু যদি একের চেয়ে বড় হয়, একের চেয়ে বড় হয় দেন হচ্ছে কম্প্রেস হবে। কম্প্রেস হবে কোন অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস বরাবর, পাশাপাশি কম্প্রেস হবে। দ্যাট মিনস এই পয়েন্টটা এদিকে আসবে, এই পয়েন্টটা এদিকে আসবে, এই পয়েন্ট মাঝে আসবে, এই পয়েন্ট এখানে আসবে, তাই না? তাহলে আমার তখন নতুন গ্রাফটা কেমন হবে? আমার তখন নতুন গ্রাফটা হবে লাইক এই পয়েন্টটা আমার এদিকে চলে আসবে। তখন আমার এই যে এইরকম হবে। এখানে হাইস্ট পয়েন্ট কত, 1, এখানে লোয়েস্ট পয়েন্ট কত, -1। একটু ক্লিয়ার? ওকে। এবার আচ্ছা, পুরান জিনিসটা একটু মুছে দিই, রেড কালার। ওকে, এবার চলো কি বলছে, এটার সাথে 3 গুণ। এখানেই আমি রুলসটা দেখাইছিলাম, দেখছো? একের চেয়ে বড় হইলে স্ট্রেচ করবে কোন অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর, মানে উপর নিচে স্ট্রেচ করবে। সো এখানে 1 আছে, 3 গুণ করলে কত হয়ে যাবে, এখানে 3 হয়ে যাবে না? এখানে মুছে 3 করে দিলাম, ওকে। এখানে কত হয়ে যাবে, 3 হয়ে যাবে না? শেষ। এই যে এই বরাবর 3 কল্পনা করো, এই বরাবর 3 কল্পনা করো, আর এটা তো পাশাপাশি দেওয়াই আছে। আচ্ছা, এখানে ডোমিনেন্ট রেঞ্জ বের করতে বলছিল, আগে দুইটাতে তো দেখাইনি। আচ্ছা, দেখাচ্ছি, একটু ক্লিয়ার। সো এটা ডোমিনেন্স কত, এটা ডোমেইন হচ্ছে অল রিয়েল নাম্বার। কেননা বামেও ইনফিনিটি যাচ্ছে, ডানেও ইনফিনিটি যাচ্ছে, এটা কিন্তু যেতেই থাকবে, হ্যাঁ, এভাবে যেতেই থাকবে, এখানেও যেতেই থাকবে। আর রেঞ্জ, রেঞ্জ দেখো, রেঞ্জ হচ্ছে -3 থেকে +3, -3 থেকে +3। টাচ করছে না? হ্যাঁ করছে, ক্লোজ ইন্টারভাল। এখানে, এখানে আমার ডোমেইন কত, ডানে বাই কটু যাইতাছে, এখানে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, এখানে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, দেখা যাচ্ছে এটা আমার উপর দিকে উঠে যাচ্ছে, বাট আসলে কিন্তু যাচ্ছে না, হ্যাঁ, এভাবে হয়ে যাবে। আচ্ছা দাঁড়াও, তোমাদের জন্য গ্রাফটা ঠিক করে দিই। আচ্ছা, এটা বেসিক্যালি এইভাবে, ওকে। আচ্ছা যাই হোক, বুঝে নিও, ওকে। সো আমার ডোমেইন কি হবে এখানে, ডোমেইন হবে অল রিয়েল নাম্বার। কেননা এই পাশে বামেও যাচ্ছে, ডানেও যাচ্ছে। আর রেঞ্জ, রেঞ্জ দেখো তো, একের নিচে কি নামতে পারতেছে না? সো লোয়েস্ট পয়েন্ট হচ্ছে 1 ওপেন ইন্টারভালে, কেননা 1 আমার টাচ কিন্তু করে নাই, এন্ড আমার প্লাস ইনফিনিটি। ক্লিয়ার এটুক? ওকে। এবার হচ্ছে আগের বাকি ছিল, আগের, তাই না? এই যে আগের একটা ডোমেইন বলা বাকি ছিল, এটার ডোমেইন কি হবে এন্ড রেঞ্জ কি হবে? দেখো, ডোমেইনটা তো আস্তে আস্তে বাড়তেছে, বাড়তেছে। দ্যাট মিনস অল রিয়েল নাম্বার। রেঞ্জ কি, রেঞ্জ কি বাড়তেছে উপরের দিকে? না, নিচের দিকে বাড়তেছে, কিন্তু উপরের দিকে তো বাড়তেছে না। সো কি লিখবো, -ইনফিনিটি থেকে উপরে হাইস্ট কত গেছে, 2.25, 2.25 ক্লোজ ইন্টারভাল। তুমি যদি 2.25 না লিখে 3 লিখে ওপেন ইন্টারভাল দিতা তাও হতো, বাট এটা হচ্ছে একেবারে এক্স্যাক্ট। ওকে, সো আমরা 1 নাম্বার কমপ্লিট করলাম। চলো এবার 2 নাম্বারে যাই। 2 নাম্বারে কি বলছে, ফার্স্টে দেওয়া আছে হচ্ছে 2 মাইনাস এফ অফ 1 মাইনাস এক্স। আচ্ছা, তো এটা যদি আমরা 1 করি এখানে, কিভাবে করা যায়? এটা হচ্ছে এফ এক্স, এক্স এর আগে মাইনাস আছে, দ্যাট মিনস ওয়াই এক্স এর সাপেক্ষে চেঞ্জ হবে। ওয়াই এক্স এর সাপেক্ষে চেঞ্জ হলে এই পয়েন্টগুলো নেগেটিভ হলে পজিটিভ, পজিটিভ হলে নেগেটিভ, তাই না? এখানে কত, -2 আছে না, তাহলে হয়ে যাবে কত, 2। এটা তো 0 0ই থাকবে। এখানে কত আছে, 2 না, সেটা হয়ে যাবে -2। এখানে আছে কত, 4 না, সো এখানে হয়ে যাবে কত, -4। এখানে আমরা 3 কল্পনা করি, এন্ড এখানে আমরা -4 কল্পনা করি, ওকে। এই যে, সো আমাদের গ্রাফটা যদি আঁকি, এভাবে হবে না? এই এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, তাই না? ওকে। এবার আমাকে কি বলছে দেখো, 1 আছে, 1 আছে মানে কি, 1 এর আগে প্লাস না, প্লাস থাকা মানে কি, এটা কিন্তু এক্স এর সাথে, এক্স এর সাথে ফাংশনের ভেতরে। দ্যাট মিনস এক ঘর কোথায় যাবে, এক ঘর বামে যাবে। 1 প্লাস আছে। আচ্ছা দেখাই, জিনিসটা এমন না, জিনিসটা যদি আমি ভেঙে লিখিয়ে দেখাই তোমাকে, 2 মাইনাস এফ মাইনাস, যদি আমরা কমন নেই, দেন আমার কি হয়, এক্স -1। এই যে দেখো তো, এবার দেখো উল্টাইলো, আমার কি, 1 এর আগে কি আছে, মাইনাস না, এক ঘর কোথায় যাবে, ডানে যাবে। সো যখনই একেবারে করতে যাবা, তখন মাথায় রাখবা, যখন এক্স এর আগে মাইনাস থাকবে, আমাদের মেইন রুলটা কি, আমাদের মেইন রুল ছিল এফ এক্স প্লাস মাইনাস সি। প্লাস হইলে বামে, মাইনাস হলে ডানে। এক্স তো এখানে পজিটিভ ছিল, তাই না? বাট এখানে তো এক্স নেগেটিভ, তখন আমার এই রুলের উল্টাটা হবে। যদি প্লাস হইলে বামে যেত, তাহলে এখন প্লাস হলে যাবে ডানে, এটা মাথায় রাখবা,
তাহলে আর এই এক্সট্রা লাইনটা করা লাগবে না। আর না হলে এভাবেও করতে পারো, এই লাইনটা লিখে দেন নর্মালি ট্রান্সফার করতে পারো। ঠিক আছে, তাহলে আমাদের আছে এক্স, তারপর এক ঘর যদি আমার বামে যায়, দাঁড়াও ওভাবে দেখাচ্ছি, এভাবে দেখাইতেছি তোমাকে, একটা সেকেন্ড। আমি আগে ফার্স্টে এই শর্টকাটটা দেখা ফেলি। সো কি মাথায় রাখবা, যখন এক্স এর আগে মাইনাস থাকবে তখন এই রুলের উল্টাটা হবে, প্লাস হইলে যেটা হইতো তার উল্টাটা হবে। তার মানে কি এক্স এর আগে ওয়ানের আগে এখন কি আছে প্লাস, নর্মালি প্লাস থাকলে কি হইতো বামে যাইতো, এখন প্লাস আছে কোথায় যাবে, ডানে। তার মানে এই বিন্দুটা এখানে চলে আসবে, এই বিন্দুটা এখানে চলে আসবে, কালারটা চেঞ্জ করি ওয়েট, এই বিন্দুটা এখানে চলে আসবে, এই বিন্দুটা এখানে চলে আসবে, এই বিন্দু এখানে, অ্যান্ড এই বিন্দু এখানে, এরকম হবে না? তো আমার ফাংশনটা, তোমার গ্রাফটা কি হবে, এইখান থেকে এইরকম, এখান থেকে এইরকম হয়ে, তাই না? ওকে, এবার আমার দেখো কি আছে, পুরো ফাংশন আগে আরেকটা মাইনাস, পুরো ফাংশন আগে একটা মাইনাস মানে কি এক্স অক্ষের সাপেক্ষে চেঞ্জ হবে, এইখান থেকে এই হয়ে যাবে। দ্যাট মিনস আমার এখন নতুন গ্রাফটা কি যাবে, নতুন গ্রাফটা যদি ব্লু দেই, তাহলে যাবে হচ্ছে এখান থেকে এইরকম, এখান থেকে এইরকম, এরকম হবে না? দেখো তো, এই পয়েন্টটা এখানে, এটা তো এই পয়েন্টেই থাকবে, এটা এখানে, আর এই পয়েন্টটা এখানে, ক্লিয়ার? তারপর দেখো আমার কি বলছে, 2 আছে, 2 এর আগে কি প্লাস না মাইনাস, কিছু নাই মানে প্লাস, তার মানে আমার 2 ঘর উপরের দিকে যাবে, তাই না? সো এখানে আমার 2 ঘর যদি উপরে যায়, আবার একটু চেঞ্জ করি, কোনটা দেওয়া যায়, কোনটা দেওয়া যায়, পার্পল দিই। এটা আছে কোথায়, 0-তে, 2 ঘর উপরে উঠলে এটা যাবে হচ্ছে 2-তে। এটা আছে কোথায়, -2-তে, 2 ঘর উপরে উঠলে এটা আসবে 0-তে। এটা আছে কোথায়, এটা আছে হচ্ছে 0-তে, 2 ঘর উপরে উঠলে হবে 2-তে। এটা আছে কোথায়, 2-তে, 2 ঘর উপরে উঠলে যাবে 4-এ। এখানে 2 ধরলাম, এই যে এখানে হচ্ছে 2 না, এখানে ধরলাম 3, এখানে ধরলাম 4, 4 3। তাহলে আমাদের গ্রাফটা কি হয়ে যাবে, এখান থেকে এই রকম, এখান থেকে এই রকম হয়ে একেবারে আসমান পর্যন্ত। এটাই হচ্ছে আমাদের ফাইনাল গ্রাফ। ওকে, এটা কোন সিস্টেমে করছি আমরা, একেবারে মেইন গ্রাফ থেকে করছি, মেইন গ্রাফের মধ্যে করছি, এই যে এটা একেবারে এটা ফলো করে করছি। যদি আমরা এটা ফলো করে, এটা ফলো না করে এভাবে করতাম, এটা ফলো না করে যদি এভাবে করতাম, 2 মাইনাস এফ কমন নিতাম, কি কমন নিতাম, মাইনাস কমন নিতাম, তাহলে কি লিখতাম x-1 না? তখন কিভাবে করতাম, তখন করতামটা কি, ফার্স্টে আমরা এক ঘর ডানে যেতাম, কারণ কি মাইনাস আছে। আমাদের মেইন গ্রাফ এক ঘর ডানে গেলে কেমন হইতো, এমন হতো না, তাই না? তারপর আছে কি মাইনাস, তার মানে কি চেঞ্জ হয়ে এই পাশ হয়ে যেত, তাই না? তারপর কি হইতো, পুরোটার আগে মাইনাস, তার মানে চেঞ্জ হয়ে এমন হয়ে যেত না? তারপর হচ্ছে 2 ঘর উপরে, তার মানে চেঞ্জ হয়ে এমন হয়ে যেত না? সেম আগের গ্রাফটা না, এই গ্রাফটা হইতো না? একই জিনিস। আমাদের দরকার আছে আবার এক্সট্রা লাইনটা লেখা, যদি বেশি ঝামেলা হয় লিখতে পারো অবশ্যই, বাট ইজি ফরম্যাটে দেখে ফেলবো। ওকে, ফরম্যাটটা কি, যদি এক্স এর আগে প্লাসই থাকে তাহলে নর্মাল রুল, প্লাস হলে বামে, মাইনাস হলে ডানে। যদি এরকম থাকে তখন এই রুলের উল্টাটা হবে, সিম্পল, বুঝছো? তো এটা হচ্ছে আমাদের ফাইনাল গ্রাফ, এটাই হচ্ছে আমাদের মেইনলি এটা। ওকে, এবার চলো 2 নম্বরে যাই, এই পেজে তো জায়গা নেই, আরেকটা পেজ ওপেন করি। সো এটা যদি ডুপ্লিকেট করে, চলো এখানে কি বলছ, 3 আর এফ এফ মডিউলাস এফ x/2। আচ্ছা x/2 মানে কি, হাফ ইন্টু এক্স না? এবার আমাকে বলো আমাদের রুলসটা কি ছিল, যদি সি এক্স, এখানে সি এর ভ্যালু যদি 1 এর থেকে ছোট হয় তখন কি হতো, স্ট্রেচ করতো, কোন বরাবর, এক্স এক্সিস বরাবর স্ট্রেচ করতো। কতটুকু, হাফ দেওয়া আছে মানে কি ডাবল স্ট্রেচ করবে, কতটুকু স্ট্রেচ করবে, ডাবল স্ট্রেচ করবে। তার মানে কি হবে দেখি চলো, এখানে আছে কত 4, এখানে 5 6 7 8, তাহলে 4 দুগুণে 8-এ চলে আসবে, এই বিন্দু আসবে এখানে, এখানে কত আছে 2, 2 না? সো 4 2 হইলে 2 দুগুণে 4 আসবে এখানে, এটা তো 0, 0-কে 2 গুণ করলে 0ই হবে। এখানে কত, -2, -2 এর সাথে -2 গুণ করলে কত হবে, এখানে ধরলাম 3, এখানে ধরলাম 4, -3 -4, তাহলে এটা আমার এদিকে চলে আসবে না? এই যে বুঝতে পারছো? তাহলে আমার এবার গ্রাফটা কেমন হবে, গ্রাফটা হবে আমার এই এই ক্লিয়ার, বুঝতে পারছো একটু? এবার চলো, এবার মডিউলাস দেওয়া আছে, মডিউলাস দেওয়া মানে কি,
নেগেটিভ পোর্শনটা কি থাকতে পারবে? এই যে দেখো একটু আমার নেগেটিভ পার্ট না, এক্স অ্যাক্সিস মানে নেগেটিভ কোথায়, এক্স অ্যাক্সিসের নেগেটিভ কোথায়, মানে মডিউলাসের নেগেটিভ কোথায়, এই যে এই পার্টটা না, তখন আমার কি এই ভ্যালুটা কি নেগেটিভ থাকতে পারবে? মানে ওয়াই এর ভ্যালুটা কি নেগেটিভ থাকতে পারবে না, এই ভ্যালুটা আমার পজিটিভের দিকে উঠে যাবে। তার মানে এখানে কত আছে, এখানে হচ্ছে -4, -2, এটা যাবে -4, 2 এখানে। তার মানে আমার গ্রাফটা এবার আসবে এই যে, ওকে, গ্রাফটা আমার কি হবে বুঝতে পারছো এবার? ঠিক আগেরটাই, জাস্ট এই মাথাটা এদিকে চলে আসবে, কারণ কি, ফর মডিউলাস। ওকে, এবার দেখো আমার 3 গুণ আছে। রুলসটা কি ছিল, ফাংশনের বাইরে যদি কিছু গুণ থাকে লাইক সি, এন্ড সি এর ভ্যালু যদি 1-এর চেয়ে বড় হয় তাহলে স্ট্রেচ করবে। কতটুকু স্ট্রেচ করবে? 3 গুণ স্ট্রেচ করবে। ঠিক আছে, দেখো এখন এখানে আমার আছে কত, 2, 3 গুণ স্ট্রেচ করলে কত হয়ে যাবে, 6 হয়ে যাবে না? কালারটা চেঞ্জ করি, 6 হয়ে যাবে না? আচ্ছা, এটা তো ব্ল্যাক ব্ল্যাক দেখা যাবে। এখানে আছে কত, 2, 3, 4, 5, 6, এই বরাবর 6 দিলাম। ওকে, তাহলে এই পয়েন্টটা আমার এদিকে চলে আসবে না? একটু ক্লিয়ার? এখানে কত, 0, 0-এর সাথে 6 গুণ করলে তো 0ই হবে, চেঞ্জ হবে না কোনো কিছু। এখানে কত, এখানে আবারও 2, তাহলে এটাও চেঞ্জ হয়ে কোথায় যাবে, এখানে যাবে, তাই না? একটু ক্লিয়ার? সো আমাদের এবার এটুকুর গ্রাফ কত হবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, শেষ। সো আমাদের এই গ্রাফটা আকাশে যায় গেল কই, এই যে দেখছো? এবার চলো, এটা হচ্ছে আমাদের কোনটা ছিল, এটা হচ্ছে আমাদের এটা 2 নাম্বার। চলো এবার আমরা পরেরটাতে যাই। আচ্ছা, পরেরটাতে কি বলছে, পরেরটাতে বলছে ডিটারমাইন ওয়েদার দ্য ফলোইং ফাংশনস আর ইভেন অর অর নিদার। সো আমার কি বের করতে হবে, একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনটা ইভেন অর নাকি কোনটাই না। কি দেওয়া আছে আমাদের, এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস মডিউলাস এক্স। এটাকে আমাদের কিসে বের করতে হবে, আচ্ছা দেখাই আগে। যখন আমাদের এফ এক্স থাকবে তখন আমরা এফ মাইনাস এক্স বের করব। সেটা যদি এফ এক্স এ আসে তাহলে ইভেন, যদি এটা মাইনাস এফ এক্স এ আসে তাহলে অড। ওকে, এটা সিম্পল জিনিস। তো আমরা এটাকে ট্রান্সফার করি, এফ মাইনাস এক্স, তাহলে কি আসে, মাইনাস এক্স প্লাস মডিউলাস মাইনাস এক্স। এটা কি কোনো কিছু হয় না, সেই আগেটার মতোই চলে আসে, দেখো তো আগেটার মতোই তো চলে আসতেছে। এই এফ এফ মাইনাস এক্স, এটা কি এটার সাথে মিলে? না, মিলে না। এটা কি এটাও আসে? না, এটাও আসে না। তার মানে কি, এফ মাইনাস এক্স এফ এক্সও না, আবার এফ মাইনাস এক্স মাইনাস এফ এক্সও না। সুতরাং কি, নিদার। ইজি, একটু ক্লিয়ার? চলো, আচ্ছা এটা একটু সাইড করি, এই পেজে লিখে ফেলি, একটু মুছে ফেলাম আপাতত, এই নিয়মটা তো জানো তাই না? ওকে, চলো এখানে হচ্ছে 2 নাম্বার স্টার্ট করি। 2 নাম্বার কি বলছে আমাদের, জি এক্স এর ভ্যালু দেওয়া আছে, আমরা বের করবো জি মাইনাস এক্স। তার মানে উপরে কি আসতেছে, মাইনাস এক্স, এখানে কি মাইনাস এক্স হোল স্কোয়ার, নিচে কি -3। ওকে, সো দেখো মাইনাস এক্স কে স্কোয়ার করলে তো এক্স স্কোয়ারই হয়ে যায়, মাইনাস ভ্যানিশ হয়ে যাবে, থাকবে কি -3, আর উপরে কি মাইনাস এক্স। আচ্ছা, এই জিনিসটা কিছু একটা মতো লাগতেছে, দেখো তো এই জিনিসটা, ঠিক এই জিনিসটার আগে একটা মাইনাস না, মানে কি, ঠিক জি এক্স এর আগের একটা মাইনাস না, ঠিক জি এক্স এর আগে একটা মাইনাস না, তার মানে কি অড। ইজি জিনিস। চলো একটা পেজ খুলি এবার। এখানে কি, এখানে হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারে কি বলছে আমাদের, এইচ অফ এক্স দেওয়া আছে, আমরা মাইনাস এক্স বের করবো। মাইনাস এক্স মানে কি, মাইনাস এক্স হোল কিউব -1। দ্যাট মিনস এখানে কি মাইনাস ভ্যানিশ হবে না, -1। ওকে, এবার দেখি এই জিনিসটা কিসের মতো লাগতেছে, এই জিনিসটা কি,
এটার মতো আসছে, এটার মতো আসলে ইভেন, এটার মতো কি আসছে? না, আসে নাই। তাহলে মাইনাস এইচ এক্স এর মতো আসছে, মাইনাস এইচ এক্স এর মতো আসছে। আমরা যদি মাইনাস কমন নেই তাহলে কি আসে? আচ্ছা, এটা রাফে করি। হ্যাঁ, যদি আমরা এখান থেকে মাইনাস কমন নেই তাহলে মাইনাস এক্স কিউব প্লাস ওয়ান। না, এটার মতো তো আসে নাই, এটার মতো তো আসে নাই। দ্যাট মিনস কি? এটা নিদার হবে ফর শিওর। তাহলে কি লেখা যায়? এইচ মাইনাস এক্স কিসের মতো না? এইচ এক্স এর মতো না। এইচ মাইনাস এক্স কিসের মতো না? মাইনাস এইচ এক্স এর মতো না। দ্যাটস ওয়াই এটা হচ্ছে নিদার। পরেটাতে চলো, আইভিতে কি বলছে? ইনভার্স এক্স যাই আমরা, মাইনাস এক্স। সো আমরা মাইনাস এক্স যখন আমরা দিব, সাইন মাইনাস এক্স, নিচেও মাইনাস এক্স। দ্যাট মিনস মাইনাসটা আগে বের হয়ে আসবে, সাইন এক্স নিচে মাইনাস এক্স। দ্যাট মিনস মাইনাস মাইনাসে কাটা গেলে সাইন এক্স নিচে এক্স। দেখো তো সেম আগের গ্রাফটার মতো, আমাদের আগের ফাংশনটার মতো আমার আসছে কিনা? আমাদের কে অফ মাইনাস এক্স ঠিক আমাদের কে এক্স এর মতো আসছে না? যদি সেম টু সেম চলে আসে তখন আমরা কি বলতে পারি এটাকে? ইভেন। শেষ, ইজি। পরেরটাতে যাই। কমপ্লিট দ্য অ্যাকম্পানিং টেবিল সো দ্যাট দ্য গ্রাফ অফ ওয়াই এফ এক্স। সাপোজ এটা একটা গ্রাফ, আমাদের যে বিন্দুগুলো দেওয়া আছে, এটা হচ্ছে একটা ওয়াই এক্সিস এর সাপেক্ষে চেঞ্জ হবে আর একটা অরিজিনের সাপেক্ষে চেঞ্জ হবে। আচ্ছা, আমরা যদি একটা গ্রাফ, এদিকে একটা বিন্দু থাকে, এটাকে যদি বলি আমরা ওয়াই এক্সিস এর সাপেক্ষে চেঞ্জ করতে, তখন এই বিন্দুটা এদিকে শিফট হবে না? তখন কার ভ্যালু চেঞ্জ হয়? এক্স এর ভ্যালু। ওয়াই এর ভ্যালু কি কোনো চেঞ্জ আসে? না। এটা মানে কি? এ এটা মানে কি? যখন আমরা ওয়াই এক্সিস এর সাপেক্ষে চেঞ্জ করবো, তখন মাইনাস সিক্স যদি সেভেন হয়, সিক্সও হয়ে যাবে কত? দাঁড়াও কালারটা চেঞ্জ করি। মাইনাস সিক্সও যদি সেভেন হয়, সিক্সও হিসাব পড়বে সেভেন। থ্রিতে যদি মাইনাস ফাইভ হয়, মাইনাস থ্রিতেও হবে ফাইভ। মাইনাস ওয়ানে যদি টু হয়, ওয়ানেও হবে টু। কারণ এই দেখো, যদি মাইনাস ওয়ানে, এদিকে যদি আমরা মাইনাস ওয়ানে যদি টু হয়, তাহলে ওয়ানেও তো টু হবে, তাই না? নাকি এখানে চলে আসবে? অবশ্যই এখানে আসবে। ঠিক আছে, ঠিক লিখছি। এবার দেখো, অরিজিন বরাবর চেঞ্জ হওয়া মানে কি? অরিজিন বরাবর চেঞ্জ হওয়া মানে এই জিনিসটা এদিকে চলে আসা। তখন এক্স এর সাইন চেঞ্জ হওয়ার সাথে সাথে আমার কিন্তু ওয়াই এর সাইনও চেঞ্জ হচ্ছে। দ্যাট মিনস হোয়াট? দ্যাট মিনস মাইনাস সিক্স কমা সেভেন। তাহলে এদিকে যখন সিক্স আছে তখন হয়ে যাবে মাইনাস সেভেন। থ্রি কমা মাইনাস ফাইভ, তাহলে মাইনাস থ্রি যখন, তখন ফাইভ হয়ে যাবে। মাইনাস ওয়ান কমা টু, তার মানে ওয়ান যখন, তখন আমার মাইনাস টু আসবে। শেষ। কি বলছে এখানে? ডিটারমাইন ওয়েদার দ্য ফলোইং ফাংশনস আর ওয়ান টু ওয়ান অর মেনি টু ওয়ান, ফাইন্ড দ্য ইনভার্স অফ ইচ ফাংশন। আচ্ছা, ফার্স্ট আমাদের বলছে এটা কি ওয়ান টু ওয়ান নাকি মেনি টু ওয়ান বের করতে। কিভাবে বের করি আমরা? এফ অফ এক্স দেওয়া আছে, আমরা এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ বি ধরবো, দেখবো হচ্ছে এ ইজ ইকুয়াল টু বি বের হচ্ছে কিনা। ওকে, টু প্লাস ফাইভ ইনভার্স এ ইজ ইকুয়াল টু টু প্লাস ফাইভ ইনভার্স বি। টু টু ভ্যানিশ হয়ে গেলে কি থাকে? ফাইভ ইনভার্স এ ইজ ইকুয়াল টু ফাইভ ইনভার্স বি। ফাইভ ফাইভ ভ্যানিশ করে ফেলি, একেবারে ইজি জিনিস। ইজি জিনিস না? ওয়ান টু ওয়ান চলে আসছে আমাদের। সো আমরা ওয়ান টু ওয়ান পাইছি, দ্যাট মিনস কি ইনভার্স ফাংশন অবশ্যই থাকবে। তার মানে আমাদের বলছে এবার ফাইন্ড দ্য ইনভার্স। চলো এবার ইনভার্স ফাংশনটা বাইর করি। আমাদের মেইন ফাংশন কি দেওয়া আছে? এফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু টু প্লাস ফাইভ ইনভার্স এক্স। সো কি করা যায় জিনিসটাকে? এক্স এর ফাংশনে এক্স এর ইকুয়েশন আনবো, তাই তো? কিন্তু এক্স তো আসমানে বসে আছে, কি করা যায়? ওয়াই মাইনাস টু ইজ ইকুয়াল টু ফাইভ ইনভার্স এক্স। লন আনবো। লন আনলে কি হবে? ওয়াই মাইনাস টু ইজ ইকুয়াল টু লন ফাইভ ইনভার্স এক্স। তো আমার লন ওয়াই মাইনাস টু তো এখানে আছেই, আর ইনভার্স এক্সটার নিচে চলে আসলে লন ফাইভ। এবার আমরা মাইনাসটা যদি এদিকে রেখে লন ফাইভটা যদি এদিকে নিয়ে আসি, তাহলে কি ভাগ হয়ে যাবে না? লন ওয়াই মাইনাস টু, লন ফাইভ নিচে আসবে। এটা মানে কি? মাইনাস এক্স। এটা যদি আমার মাইনাস এক্স হয়, তাহলে এক্স কত? এক্স আসবে মাইনাস
লন y মাইনাস টু, নিচে হচ্ছে লন 5। ঠিক আছে, এক্স মানে কি? এক্স মানে হচ্ছে y এর ইনভার্স, এটাই এটাই, হ্যাঁ এটাই বসবে। বাট আমরা কি y এর ইনভার্স বের করতেছি নাকি এক্স এর ইনভার্স? এক্স এর ইনভার্স যদি আমরা বের করি তাহলে y কে এক্স, মানে এক্স দিয়ে রিপ্লেস করব, তাহলে কি হবে? মাইনাস আছে কিন্তু, হ্যাঁ মাইনাস উপরে দিয়ে দিলাম আপাতত। লন এক্স মাইনাস টু লন 5। ওকে, সো আমাদের ইনভার্স ফাংশন কোনটা? এটা। সো এবার আমরা কি করব এটার? এবার আমাদের বলছে হচ্ছে ড্র দ্য গ্রাফ অফ ইচ ফাংশন অ্যান্ড ইটস ইনভার্স ইন দ্য সেম ডায়াগ্রাম। দেন আমার বলছে ডোমেন এন্ড রেঞ্জও বের করতে। চলো আগে আমরা ডায়াগ্রামটা বসাই। আমরা যে ডায়াগ্রাম বসাই, কোথায় বসানো যায়? এখানে একটা, এখানে একটা। সো আমরা এখানে যদি বসাই কি আসে দেখি। আমাদের মেইন গ্রাফটা আগে দেখি। এক্সপোনেনশিয়ালের গ্রাফ, এক্সপোনেনশিয়ালের গ্রাফ আমরা জানি এভাবে যায় 0,1, তাই না? বাট আমাদের এদিকে দেখো ইনভার্স আছে, দ্যাট মিনস আমার এভাবে যাবে না। ঠিক আছে, জিরোকে টাচ করবে না, এটা মুছে দিলাম। এবার আমাকে বলছে 2 ঘর উপরে যাবে। 2 ঘর উপরে গেলে কত হয়? এইভাবে যায় না? বিন্দুটা কত হবে? 2 ঘর উপরে গেলে আমার বিন্দুটা কত হবে তাইলে? 0,3। এখন কাকে টাচ করবে না? এখন আমার এই বরাবর 2 কে টাচ করবে না। ওকে, এবার আমরা এটা ইনভার্স আঁকি। মেইন গ্রাফ আঁকতে বলে ইনভার্স গ্রাফ কোনো ব্যাপার না। এখানেও 2 কে টাচ করবে না, তাহলে তাহলে এটার ইনভার্স গ্রাফ এখানেও আমাকে 2 তে টাচ করবে না। ওকে, এখানে 0,3, তাহলে এখানে কি হবে? 3,0। তাহলে গ্রাফটা কেমন হবে? গ্রাফটা যাবে হচ্ছে আমার এইখান থেকে এইভাবে, এন্ড এটা হচ্ছে আমাদের ইনভার্স গ্রাফ, এফ ইনভার্স এক্স, আর এটা হচ্ছে আমার এফ এক্স। এঁকে ফেলছি। চলো এবার বলছে আমাদের ইনভার্স গ্রাফটার ডোমেন এন্ড রেঞ্জ বের করতে। ইনভার্স গ্রাফ হচ্ছে আমার এটার। চলো ডোমেন এন্ড রেঞ্জ বের করি। ডোমেন কত? বাই কি যাইতে পারতেছে? 2 এর বামে কি যাইতে পারতেছে না? 2 টাচ করতে পারতেছে না, সো 2 ওপেন ইন্টারভাল, আর ডানে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, দ্যাটস ওয়াই প্লাস ইনফিনিটি। এবার দেখো রেঞ্জে যাই। রেঞ্জ কি বলছে? রেঞ্জ মানে হচ্ছে উপরে নিচে। উপরে নিচে যাওয়া সে কোনো বাধা পড়তেছে? পড়তেছে না। উপরেও ইনফিনিটি যাচ্ছে, নিচে ইনফিনিটি যাচ্ছে, দ্যাট মিনস অল রিয়েল নাম্বার। ওকে, এবার সেকেন্ডটাতে চলে যাই। আচ্ছা, পেজটা কপি করা লাগবে। সো আমাদের 2 নম্বরে যদি এবার করি, কি বলছে? এফ এক্স দেওয়া আছে মাইনাস √3 মাইনাস টোয়াইস এক্স। আমাদের এটা কি নিতে হবে? আমরা আমরা দেখাবো এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ বি। এখান থেকে আমরা বের করবো হচ্ছে এ ইজ ইকুয়াল টু বি। চলো, তার মানে কি মাইনাস √3 মাইনাস টোয়াইস এ ইজ ইকুয়াল টু মাইনাস √3 মাইনাস টোয়াইস বি। এখান থেকে কি করব? মাইনাস রুট কাটা চলে যাবে, 3 মাইনাস টোয়াইস এ ইজ ইকুয়াল টু 3 মাইনাস টোয়াইস বি। দ্যাট মিনস দেখো 3 3 চলে যাবে, টোয়াইস এ ইজ ইকুয়াল টু টোয়াইস বি। চোখ বন্ধ করে বলা যায় এ ইজ ইকুয়াল টু বি, দ্যাট মিনস 1 to 1। ওকে, এবার চলো আমরা এটার ইনভার্স ফাংশন বের করি। কি দেওয়া আছে? এফ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস √3 মাইনাস টোয়াইস এক্স। এটাই তো ওয়াই, তাই না? সো ওয়াই ইজ ইকুয়াল টু এই জিনিসটাই। আমাদের কি এটা এক্স এর ইকুয়েশনে বের করা লাগবে তো, তাই না? সো আমরা যদি এক্স এর ইকুয়েশনে বের করি, কি করা যায় দেখো তো। মাইনাসটা শিফট করে ফেলি। মাইনাসটা শিফট করলে মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু √3 মাইনাস টোয়াইস এক্স। এবার উভয় পক্ষে স্কোয়ার করি। মাইনাসের সাথে স্কোয়ার করলে মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, এন্ড এটাকে স্কোয়ার করলে রুটটা ভ্যানিশ হয়ে যাবে, 3 মাইনাস টোয়াইস এক্স। তারপর কি লেখা যায়? টোয়াইস এক্স কে যদি আমরা এই পাশে আনি, তাহলে টোয়াইস এক্স ইজ ইকুয়াল টু 3 মাইনাস ওয়াই। এটুকু ঠিক আছে? দেন এক্স ইজ ইকুয়াল টু
আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, এখানে তো স্কোয়ার দিইনি। এই যে এখানে স্কোয়ার আসবে, 3 - y² ডিভাইডেড বাই 2। আচ্ছা, আমরা কি এক্স রাখবো? আচ্ছা, এক্স মানে কি? এক্স মানে হচ্ছে ইনভার্স ফাংশন অফ ওয়াই, এটাই বসবে। বাট আমরা কি ওয়াই এর ইনভার্স বের করতেছি নাকি এক্স এর ইনভার্স? দ্যাট মিনস আমাদের এক্স এর ইনভার্স কত হবে? ওয়াই কে এক্স দ্বারা রিপ্লেস করবো, সরি এক্স কে ওয়াই দ্বারা রিপ্লেস করবো। দ্যাট মিন আমার উপরে 3 - x² চলে আসবে, নিচে 2 চলে আসবে। এটা হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন। ওকে, আচ্ছা এবার ইনভার্সের গ্রাফ আঁকি আমরা। কিভাবে আঁকবো দেখি। রুটের গ্রাফ কি হয়ে যায়? এটার মাদার গ্রাফ হচ্ছে √/x। সো রুটের গ্রাফ যায় বেসিক্যালি এইভাবে, অ্যান্ড এখানে হচ্ছে 1, 1, এখানে হচ্ছে 4, 2, এভাবেই তো, তাই না? এদিকে দেখো, এক্স এর সাথে 2 আছে, তাই না? দ্যাট মিনস কম্প্রেস করবে, কারণ আমরা রুলস জানি এফ সি এক্স একসাথে থাকলে সি এর ভ্যালু যদি 1 থেকে বড় হয় তখন কম্প্রেস করে। কোন অ্যাক্সিস বরাবর? এক্স অ্যাক্সিস বরাবর কম্প্রেস করে। দ্যাট মিনস এখানে কম্প্রেস করবে কোন বরাবর? এক্স অ্যাক্সিস বরাবর। এখানে 1, 1 আছে, এটা চেঞ্জ হয়ে কি এসে পড়বে? এটা হয় 0.5, 0.5, হয়ে যাবে, ঠিক আছে? অ্যান্ড এখানে 4, 2 আছে না, এটা কমে এসে কি হবে? 2, 2 এসে পড়বে, এটার উপরে চেঞ্জ করে দিলাম, এটাই। এবার এটা আগে মাইনাস আছে, মাইনাস আছে মানে কি? এটা এদিকে ঘুরে যাবে না, ওয়াই এক্স এর সাপেক্ষে ঘুরে যাবে না। তো ওয়াই এক্স এর সাপেক্ষে ঘুরে গেলে এখানে কি হয়ে যাবে? -0.5, 1। এখানে গেলে কি হবে? -2, 2। এটুকু মুছে দিচ্ছি তাহলে। ওকে, এবার দেখো 3 আছে। এবার আমাকে বলো 3 আছে মানে 3 ঘর কোদিকে যাবে? আমরা বলছিলাম যদি এক্স এর আগে মাইনাস থাকে, আগের ম্যাথে এটা দেখাইছিলাম, যদি এক্স এর আগে মাইনাস থাকে তাহলে নর্মাল রুল আমার কি ছিল? এক্স প্লাস মাইনাস সি। এই রুলটার উল্টাটা হবে। তার মানে এখানে এক্স এর আগে মাইনাস আছে, থ্রি এর আগে প্লাস আছে। নর্মালি সি এর আগে প্লাস থাকলে আমার যাইতো বামে। এখন 3 কে যদি সি হিসেবে কল্পনা করি, এটার আগে প্লাস আছে, যাবে কিন্তু ডানে। কারণ কি? এক্স এর আগে মাইনাস আছে, উল্টা কাজ করবে। এবার বলো 3 ঘর ডানে যাবে, তাই না? সো যখন তুমি 3 ঘর ডানে দিবা, সারে দিবে নাম্বার কাইটা। কেন? এখানে আমরা চোখে দেখতেছি 3 - 2x, বাট আসলে জিনিসটা হচ্ছে 2 × 3/2 - x। ঠিক আছে, যখন আমরা এক্স এর সাথে কোনো কিছু গুণ আছে তখন কিন্তু এটা জাস্ট এক্স এর সাথে বুঝায় না, এটা আমার এই 3 এর সাথেও কাজ করবে। সো 3/2, 3/2 মানে কত? 3/2 মানে 1.5 না? এটা 3 ঘর ডানে যাবে না, এটা কত ঘর ডানে যাবে? 1.5 ঘর ডানে যাবে, 1.5 ঘর ডানে যাবে। সো 1.5 ঘর ডানে গেলে গ্রাফটা কি এভাবে আসবে না? তাই তো। সো এভাবে আসলে এখানে কোন এক্সিসে ছেদ করবে? এটা কোন গ্রাফ, কটুক গ্রাফ আঁকলাম, এইটুক হচ্ছে √3 - 2x, তাই তো। এই জায়গায় এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু 0, সো এক্স এর ভ্যালু 0 বসাই। √3, √3 এর মানে এখানে কত? ততই হবে। সো আমার গ্রাফটা কিভাবে আসতেছে? এইভাবে আসতেছে। এন্ড এটার আগে একটা মাইনাস আছে, সো মাইনাস থাকা মানে কি? এখান নিয়ে এক্স এক্সিসের সাপেক্ষে চেঞ্জ হয়ে যাওয়া, তখন আমার এই বিন্দুতে চলে আসবে। দেখো এখানে x = 0, তাই না? আমরা যদি এখানে x = 0 বসাই তাহলে √3, √3 এর ভ্যালু হচ্ছে 1.77 সামথিং পয়েন্ট আসতেছে। দ্যাটস এখানে আমি লিখতেছি না সেটা, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে আমাদের মেইন গ্রাফ, এখানে যেটা দেওয়া আছে সেটা। এবার আমাদের বলছে এটার ইনভার্স গ্রাফটা আঁকতে, তাই তো। এটার ইনভার্স গ্রাফ হচ্ছে এটা। আমরা জানি এখানে 1.5, দ্যাট মিনস এখানে 1.5ই হবে। মানে কি? এখানে 1.5, 0, এখানে হবে 0, 1.5। এই বিন্দুটা এই এটার সাপেক্ষে চেঞ্জ হবে না, এই যে এই বরাবরের সাপেক্ষে চেঞ্জ হবে না। দ্যাট মিনস এইভাবে আসবে না, তাই না? এই যে এভাবে আসবে। সো আমরা তো দেখি এঁকে ফেললাম, বাট গ্রাফ থেকে কিভাবে আঁকবো এটা দেখাই। গ্রাফ থেকে আগে একটু এটা ভেজাইল্লা আছে, তোমরা দেখে অনেকেই ঘাবড়া যাবা। লাইক এটা কেমন? এটা যদি আমরা একটু মিনিমাইজ করি কিভাবে আসে? এটা যদি আমরা একটু মিনিমাইজ করি এভাবে লেখা যায় কিন্তু 3/2 -
x²/2, তাই না? দ্যাট মিনস কি আমরা হচ্ছে কম্প্রেস হবে কোন বরাবর, পাশাপাশি। তাহলে আমার গ্রাফটা এইভাবে চলে আসবে। আমি আপাতত জাস্ট গ্রাফটি দেখাচ্ছি, হ্যাঁ, পয়েন্টিং করতেছি না। এটা আরেকটু চেপে গিয়ে, মনে করো ফার্স্টে থাকতো এরকম, চেপে গিয়ে এরকম হয়ে গেল। আগে আছে নেগেটিভ, এক্স এর আগে নেগেটিভ থাকলে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে চেঞ্জ হয়ে যায়, এক্স এর আগে নেই, ফাংশনের আগে নেগেটিভ থাকলে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে চেঞ্জ হয়ে যায়। দেন হচ্ছে 3/2 প্লাস আছে, 3/2 প্লাস মানে কি, 3/2 মানে হচ্ছে 1.5 উপরে উঠে যাবে, 1.5 উপরে উঠে গেলে 0.0, 1.5 উপরে উঠে যাবে। দ্যাট মিনস এইখান দিয়ে আসবে, তাই না? দেখো তো, এটার একটা পার্ট আমরা করলাম, বাকি পার্ট গেল কোথায়? আমরা এই গ্রাফের একটা পার্ট জাস্ট করলাম না, বাকি পার্টে গেল কোথায়? এইটুকু গেল কোথায়? দেখো, এইটুকু গেল কোথায় বলতেছি। আমাদের মেইন গ্রাফের ডোমেইন রেঞ্জটা বলো তো আমাকে। আচ্ছা, ডোমেইন রেঞ্জটা জাস্ট আমাকে রেঞ্জটা বলো। এই গ্রাফের আমাদের রেঞ্জ হচ্ছে 0 এর পর থেকে, মানে -∞ থেকে 0, মানে কি অল নেগেটিভ নাম্বার। মেইন গ্রাফের রেঞ্জ হচ্ছে ইনভার্স গ্রাফের ডোমেইন। তাহলে এটাও 0-র পজিটিভ দিকে যেতে পারবে না। কোথায় থাকবে? জাস্ট নেগেটিভ দিকে থাকবে। জাস্ট নেগেটিভ দিক কোনটা? এইটা না? পজিটিভ দিকটা ভ্যানিশ হয়ে যাবে না? এই দেখো তো, পজিটিভ দিকটা ভ্যানিশ হয়ে গেলে জাস্ট এই পার্টটা থাকবে না? এই পার্টটাই তো আমরা আঁকলাম। তাহলে আমরা বুঝতে পারছো এই গ্রাফ থেকে আমরা যদি, এখানে তো আমি যেমন রিফ্লেকশনকে কাজে লাগিয়ে গ্রাফটা আঁকছি, তোমরা যদি কেউ এই গ্রাফটা দেখে কাজে লাগিয়ে আঁকো, দেন কিন্তু পুরোটা এঁকে ফেলবা না, পুরোটা এঁকে ফেলবা না। কারণ কি? মেইন গ্রাফের রেঞ্জ হচ্ছে আমার ইনভার্স গ্রাফের ডোমেইন। মেইন গ্রাফের রেঞ্জ পজিটিভ দিকে যাবে না, দ্যাটস ওয়াই ইনভার্স গ্রাফের ডোমেইনও পজিটিভ দিকে যাবে না, মুছে যাবে। ওকে, এটাই তো আঁকলাম। দ্যাট মিনস আমাদের ফাংশনের ইনভার্স ফাংশন অ্যান্ড মেইন ফাংশনের গ্রাফ হচ্ছে এটা আমাদের। ক্লিয়ার? ওকে, আমি একটু মুছে ফেলতেছি। তোমরা ক্লাস করলে এই টপিকটা ক্লিয়ার হওয়া, নাহলে অনেকেই কি করবে, ভুল করবে। ফার্স্ট ভুল করবে, এখানে 3 ঘর ডানে নিবে। সেকেন্ড ভুল করবে, গ্রাফটা পুরোটা এঁকে ফেলবে। সো এদিকটা কেয়ারফুল হবা। অ্যান্ড আমরা যদি ডোমেইন রেঞ্জ লিখি, ডোমেইন অ্যান্ড রেঞ্জ, এখানে ইনভার্স গ্রাফের ডোমেইন রেঞ্জ আঁকবো, তাই তো? ইনভার্স ইনভার্স গ্রাফ কোনটা? এটাই তো, এটা না? এটা ডোমেইন রেঞ্জ বলো। এটা ডোমেইন কি পজিটিভ দিকে গেছে নাকি এই পর্যন্ত? এই পর্যন্ত না? দেখো তো, মাইনাস দিকে যাচ্ছে অ্যান্ড 0 পর্যন্ত এসে থেমে গেছে। তাহলে -∞ থেকে 0 পর্যন্ত, পজিটিভ দিকে তো যাইতেই পারে নাই। অ্যান্ড রেঞ্জ, রেঞ্জ আমার কি হবে? রেঞ্জ নিচেও যাচ্ছে, উপরে কতটুকু পর্যন্ত গেছে? 1.5 পর্যন্ত। নিচে -∞ পর্যন্ত, উপরে 1.5 পর্যন্ত। সো বেসিক্যালি আমার কি হচ্ছে? -∞ থেকে উপরে হচ্ছে 1.5 পর্যন্ত। ওকে, ম্যাথ আমাদের এটুকুই। এটা আমাদের এটুকুই। ডোমেন রেঞ্জ ঠিক আছে? হ্যাঁ, ডোমেন রেঞ্জ আমাদের ঠিক আছে। চলো এবার পরের ম্যাথে যাই। ওকে, সো এখানে বলছে ফার্স্টে স্কেচ দ্য গ্রাফ। আগে আমরা গ্রাফটা স্কেচ করি। ওকে, সো গ্রাফটা স্কেচ করার জন্য এটা একটু কপি করে আনি। সো চলেন দেখি আমাকে কি বলছে। -3, -3 কোথায়? -1, -2, -3। -3 মানে হচ্ছে, আচ্ছা এটা তো y এর ভ্যালু -3, সরি, তো y এর ভ্যালু -3, 1 2 3, -3, -1, -2, -3, মানে কি এই বরাবর না? এবার দেখেন আমার এরিয়া কতটুকু দেওয়া আছে। আমার এরিয়া দেওয়া আছে এক্স এর ভ্যালু আমার 2 এর থেকে -2 থেকে ছোট হবে। তো -2 কোথায়? এখানে -2 থেকে ছোট হবে মানে এদিকে যাবে, বামের দিকে যাবে, টাচ করবে না, ওপেন থাকবে। এন্ড এই যে -2 থেকে ছোট দিকে যাচ্ছে। ওকে, এবার দেখি এক্স কিউব। এক্স কিউবের গ্রাফ কেমন? এক্স কিউবের গ্রাফ আমাদের এমন হয় না, তাই না? না, একটু সুন্দর করে রাখি। এক্স কিউবের গ্রাফ আমাদের কি 1,1 এ ছেদ করে। যেখানে যদি 1 দিই তাহলে 1,1 এ ছেদ করে, এখানে যদি 1 দিই 1,1 এ ছেদ করে, আরেকটা করে 2,8 এ। সো এদিকে 2, এদিকে যদি 3 হয়, 4 5 6 7 8 এখানে ছেদ করে। ওকে, এখানে আরেকটা
এখন 1 দেই, 2 2 3 4 5 6 7, আচ্ছা সাপোজ এখানে ছেদ করে, আচ্ছা কোন মাথায় দিব, এই যে এখানে ছেদ করে। ওকে, সো আমার গ্রাফটা কি হয়ে যাবে, গ্রাফটা এই এই এটা হচ্ছে এক্স কিউবের গ্রাফ, এন্ড এরিয়াও তারা দিয়ে রাখছে -2 থেকে, এই যে -2 থেকে -2 কে টাচ করে, সো এটা হবে বোল্ড, -2 থেকে 2 পর্যন্ত, এই যে এখানে 1, এখানে হচ্ছে 2, এই যে 2 পর্যন্ত, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে -8। ওকে, এখানে কি আমার ফাঁকা থাকবে? হ্যাঁ, ফাঁকা থাকবে, কারণ এদিকে টাচ করবে না। ওকে, সো এই যে আঁকলাম। এবার x-1, x-1 এর গ্রাফ বেসিক্যালি এ হয়ে যাবে, তাই না? এই যে এই দিক দিয়ে যায়, বাট এখানে আমার এরিয়া দিয়ে দিছে হচ্ছে 2 এর থেকে বড় হবে। যখন 2 এ আসবে তখন y এর ভ্যালু হয় 1 এন্ড 2 কে ছেদ করে, সো এটা আমার ফিল আপ হবে এন্ড এ হয়ে যাবে। এই দেখেন, যখন 2 এ হয়, যখন 2 হয় তখন 1 কি হয়ে ছেদ করে, x এর ভ্যালু 2 লাগান, 2 - 1 এ কত হয়, 1 হয়। সো এই বিন্দু আমার ছেদ করবে, দেন আপগ্রেডিং হবে, দেন ইনক্রিজিং হবে। ওকে, ওকে, সো এটা হচ্ছে আমাদের গ্রাফ। এবার আমাকে কি বলছে, ফাইন্ড এফ অফ 4। সো আমার এফ অফ -4, সরি, এফ যখন -4, মানে কি এক্স এর ভ্যালু যখন -4, এক্স এর ভ্যালু -4 কোথায়, এক্স এর ভ্যালু -4 হচ্ছে 1 2 3 4 এদিকে। যখন আমার এক্স এর ভ্যালু -4, তখন কোন বিন্দুতে ছেদ করে, যখন এক্স এর ভ্যালু আমার -4, এক্স এর ভ্যালু -4 কোথায়, এক্স এর ভ্যালু যখন আমার -4, তখন কোনটা কোনটা কোনটা, এই যে দেখেন, তখন হচ্ছে -3, এই যে তখন এটা ছাড়া কি আর কোনো এরিয়া আছে, এটা ছাড়া কি আর কোনো গ্রাফ আছে, না, তখন হচ্ছে আমার -3। ওকে, এবার হচ্ছে এফ ইজ ইকুয়াল টু, সরি, এফ অফ টু যখন, এফ অফ 2 মানে কোনটা, এফ অফ 2 হচ্ছে এটা না, এই বরাবর কোনটাতে ছেদ করে, 1 এ না, এই যে 1 এ। আমরা যদি গ্রাফেও দেখি, তাও দেখেন এফ অফ 2 মানে এটা না, তাহলে হচ্ছে 2 - 1, 2 - 1 ইজ ইকুয়াল টু 1ই, তাই না? আচ্ছা, এবার বলছে অলসো ডিটারমাইন ওয়েদার দ্য ভ্যালুজ অফ এক্স, কি বলছে, whether the values of x, determine whether the values of x which f x is discontinuous, মানে x এর কোন মানের জন্য ডিসকন্টিনিউয়াস বের হবে। চোখ বন্ধ করে বলে দেওয়া যায় -2 আর 2 এর জন্য ডিসকন্টিনিউয়াস বের হবে। কেন? দেখেন, -2 এর লেফট হ্যান্ড লিমিট এখানে, রাইট হ্যান্ড লিমিট এখানে, 2 এর লেফট হ্যান্ড লিমিট এখানে, রাইট হ্যান্ড লিমিট এখানে। সো আমরা ইজিলি বলে দিতে পারতেছি -2 আর 2 তে ডিসকন্টিনিউয়াস হয়। তাও ভদ্রতার খাতিরে নাম্বার পাওয়ার জন্য আমরা লিখবো ফর এক্স ইজ ইকুয়াল টু 2, ফর এক্স ইজ ইকুয়াল টু 2, আমরা কি লেফট হ্যান্ড লিমিট চেক করব, আমরা লেফট হ্যান্ড লিমিট চেক করব। লেফট হ্যান্ড লিমিট যদি চেক করি, লিমিট এক্স টেন্ডস টু 2 নেগেটিভ এফ এক্স। তো কি হয়, দুই বরাবর, এই যে দুই এই বরাবর না, দুই বরাবর বাম পাশের গ্রাফ কোথায় এসে মিলছে, 8 এ। তো এটা ইজ ইকুয়াল টু 8, এন্ড রাইট হ্যান্ড লিমিট, এন্ড আমাদের রাইট হ্যান্ড লিমিট কোথায় আসছে, লিমিট এক্স টেন্ডস টু টু দি পাওয়ার পজিটিভ এফ এক্স। দেখি রাইট হ্যান্ড লিমিট কোথায় এসে মিলছে, 1 এ। সো হচ্ছে আমার 1। তো যেহেতু আমার লেফট হ্যান্ড লিমিট নট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, তার মানে কি ডিসকন্টিনিউয়াস, এই যে ডিস লিখলাম জাস্ট। ওকে, এইবার ফর এক্স ইজ ইকুয়াল টু -2, আমরা আবার লেফট হ্যান্ড লিমিট বের করবো। লেফট হ্যান্ড লিমিট কত, লিমিট এক্স টেন্স টু 2, সরি 2 না তো -2, এক্স টেন্স টু -2 ইনভার্স এফ অফ এক্স। যখন আমার -2, এই যে এই বরাবর না, যখন আমার -2, তখন লেফট হ্যান্ড লিমিট মানে কি লেফটের গ্রাফ কোথায় এসে মিলছে, -3 তে, -3। রাইট হ্যান্ড লিমিট কোথায়, রাইট হ্যান্ড লিমিট, লিমিট এক্স টেন্স টু -2 পজিটিভ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কত, এই বিন্দুতেই তো -2 না, রাইট হ্যান্ড লিমিট কোথায় এসে মিলছে, -8 এ। সো -8 মিললে এখানেও তো দেখতেছি লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, সো এটাও আমার ডিসকন্টিনিউয়াস। ওকে, পরেরটাতে কি বলছে, আচ্ছা পরেরটাতে কি বলছে আমার, লিমিট এক্সটেন্স টু -2 ইনভার্স এফ অফ এক্স। আচ্ছা, -2 কোথায়, এই বরাবর, -2 যদি আমার এই বরাবর হয়, এটার লেফট হ্যান্ড লিমিট বের করতে বলছে। লেফটের গ্রাফ কোথায় এসে মিলছে, 3 তে এসে মিলছে, তার মানে এটার ভ্যালু কত, 3 লিখে দিই। এটার আই এ লিমিট এক্স টেন্স টু, সরি -2 তো এটা,
-2 ইনভার্স এফ অফ এক্স, -2 এর বামের গ্রাফ কোথায় মিলছে? 3 তে মিলছে। ওকে, এন্ড আরেকটা আছে লিমিট x টেন্স টু 4 টু দি পাওয়ার পজিটিভ এফ অফ এক্স। সো 4 কোথায়? এখানে 4 পজিটিভ মানে কি ডান পাশের গ্রাফ, ডান পাশের গ্রাফ কোথায় মিলতেছে? ইনফিনিটিতে। সো পজিটিভ ইনফিনিটি, ইজি না? ওকে, এবার আমরা 2 এ যাই। 2 কি বলছে? লিমিট x টেন্স টু 1 এফ অফ এক্স, মানে কি আমরা চেক করব 1 এর লেফট হ্যান্ড লিমিট কত, রাইট হ্যান্ড লিমিট কত, এন্ড লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে কিনা বা লিমিট এক্সিস্ট করে কিনা। সো চলো, তো আমার লেফট হ্যান্ড লিমিট কত? লেফট হ্যান্ড লিমিট x টেন্স টু 1 নেগেটিভ এফ অফ এক্স কত হয় দেখি তো? যখন আমার হচ্ছে 1, এই হচ্ছে আমার 1, বাম পাশের গ্রাফ কোথায় মিলছে? -3 তে। ওকে, এবার হচ্ছে রাইট হ্যান্ড লিমিটে যাই। যখন আমরা রাইট হ্যান্ড লিমিট করব, লিমিট x স্ট্যান্ডস টু 1 পজিটিভ এফ অফ এক্স, তখন ডানের গ্রাফ কোথায় মিলছে? এই যে এটা হচ্ছে 1 না, ডানের গ্রাফ কোথায় মিলছে? 4। তাহলে আমরা কি দেখতে পারতেছি? লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে না বা লিমিট এক্সিস্ট করে না, লিমিট ডাজন্ট এক্সিস্ট। ওকে, চলো এবার 3 নম্বর এখানে দেখাই দিই। 3 নম্বর কি বলছে? এফ অফ -2। এফ অফ -2 মানে কি? এক্স এর ভ্যালু -2, এক্স এর ভ্যালু -2 এখানে, এখানে ওয়াই এর ভ্যালু কত? এই যে এখানে কত? 5। আবার এফ অফ 0, এফ অফ 0 কোনটা? এই বরাবর না? 0 কি এক্স এর ভ্যালু না? মানে হচ্ছে এই বরাবর। এই বরাবর কোন ভ্যালু ওয়াই এ ছেদ করছে? ওয়াই এর কোন ভ্যালুতে ছেদ করছে? এখানে। ভ্যালু কত? -2। শেষ। এবার হচ্ছে এটা একটু কপি করি। সো পরে আরেকটা ম্যাথ আছে, জাস্ট এটা ডুপ্লিকেট করলে এবার আমাদের কি বাকি আছে? জাস্ট 4 নাম্বারটা কি বলছে? চেক কন্টিনিউটি অ্যাট x ইকুয়াল টু -4 and 1। দুই জায়গায় চেক করতে বলছে, x ইকুয়াল টু -4 and 1 এ। তো আমরা চেক করি, ফার্স্টে চেক করি x ইজ ইকুয়াল টু -4 এ। ওকে, সো লেফট হ্যান্ড লিমিট বের করব, রাইট হ্যান্ড লিমিট বের করব, মুখস্থ জিনিস। লেফট হ্যান্ড লিমিট মানে কি? লিমিট x টেন্স টু -4 নেগেটিভ এফ অফ এক্স। আর রাইট হ্যান্ড লিমিট মানে কি? লিমিট x টেন্স টু -4 টু দি পাওয়ার পজিটিভ এফ অফ এক্স। দেখি তো -4 এর বাম পাশের গ্রাফ কোথায়? -4 এর বাম পাশের গ্রাফ হচ্ছে এখানে। কোথায় মিলছে? এই বরাবর, এই বরাবর কত? -2 লিখলাম। এবার ডান পাশের গ্রাফ, ডান পাশের গ্রাফ কোনটা? এটা। কোথায় এসে মিলছে? এখানে। এটা কত? -2 এখানে। সো আমরা কি দেখতেছি? লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। দ্যাট মিনস লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে বা লিমিট এক্সিস্ট করে, সুতরাং লিমিট এক্সিস্ট। তাহলে লিমিট এক্সিস্ট করলে আমাদের লিমিটিং ভ্যালু কত? শর্টকাটে লিখলাম, হ্যাঁ, লিমিটিং ভ্যালু আমাদের -2, যেহেতু এখানেই আমাদের সার্কেলটা ভরাট করা আছে। সো লিমিটিং ভ্যালু আমাদের -2, সরি লিমিটিং ভ্যালু তো বাইরেই করছিলাম -2, দুইটা -2 হইছে মানে লিমিটিং ভ্যালু -2। এন্ড ফাংশনাল ভ্যালু, ফাংশনাল ভ্যালু এখানে ভরাট করা আছে, দ্যাট মিনস এটাও -2 দেই। আমাদের যখন লিমিটিং ভ্যালু অ্যান্ড ফাংশনাল ভ্যালু ইকুয়াল হয়ে যাবে, তখনই আমরা বলবো কন্টিনিউয়াস। ওকে, সো এক্স ইজ ইকুয়াল টু -4 এ কন্টিনিউটি চেক করছি, এটা কি হয়েছে? কন্টিনিউয়াস হয়েছে। এবার চলো এটা একটু ছোট করে আরেকটার জন্য বের করি। আরেকটা কত ছিল? ফর এক্স ইজ ইকুয়াল টু 1, তাই না? কি লিখবো? ফর এক্স ইজ ইকুয়াল টু 1। কি কি বের করব? লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, এই দুইটাই তো বের করবো। লেফট হ্যান্ড লিমিট মানে কি? লিমিট এক্স টেন্স টু 1 নেগেটিভ মানে ইনভার্স এফ এক্স ইজ ইকুয়াল টু সামথিং বের হবে। এখানেও লিমিট এক্স টেন্স টু 1 টু দি পাওয়ার পজিটিভ এফ এক্স, এখানেও কিছু একটা বেরোবে। দেখি তো 1 কোনটা? 1 হচ্ছে এই যে এটা, তাই না? এটার বামের গ্রাফ কোথায় এসে মিলছে? এটার বামের গ্রাফ এসে, দেখতেছো না তো? এটার বামের গ্রাফ এসে কোথায় মিলছে? এটার বাম পাশের গ্রাফ এই যে আইসা মিলছে হচ্ছে -3 তে। তার মানে এটার ভ্যালু কত? -3।
আবার এটা ডান পাশের গ্রাফ মানে হচ্ছে কি রাইট হ্যান্ড লিমিট, ডান পাশের গ্রাফ কোথায় এসে মিলছে 4 এ, এই যে এখানে না 4 এ, তার মানে এটার ভ্যালু হচ্ছে 4। তার মানে কি দেখতেছি আমরা, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল না, ইকুয়াল না হলে কন্টিনিউয়াস না, সুতরাং ডিসকন্টিনিউয়াস। ওকে, তো আমাদের বলছে কি চেক দ্য কন্টিনিউটি, কন্টিনিউটি চেক করলাম, এখানে কন্টিনিউয়াস এখানে কন্টিনিউয়াস না। চলো এবার লাস্ট ম্যাথে চলে যাই। এটা খুবই ইজি একটা ম্যাথ। এখানে না দেওয়া আছে পিস ওয়াইজ, না দেওয়া আছে কোনো গ্রাফ, বাট এটাকে পিস ওয়াইজ বানানো লাগবে। কি এক্স প্লাস টু মানে কি, এক্স প্লাস টু মানে হচ্ছে এক্স প্লাস টু মডিউলাস মানে হচ্ছে এক্স প্লাস টু অ্যান্ড মাইনাস এক্স প্লাস টু, দুইটা জিনিস হতে পারে। কখন কোনটা হয়, যখন এক্স এর ভ্যালু -2 এর সমান অথবা বড়, তখন হবে এটা। কারণ কি, -2 হইলে 0, আর -2 এর বড় হলে পজিটিভ বের হবে। এবার এটা কখন কখন আমার নেগেটিভ আসবে, যখন -2 থেকে ছোট। সো এবার চলো আমরা কোথায় বের করবো, এক্স ইকুয়াল টু -2 এর জন্য কন্টিনিউটি চেক করব। সো ফার্স্ট অফ অল আমরা কি কি লিখবো, লেফট হ্যান্ড লিমিট, লিমিট এক্স টেন্স টু -2 মাইনাস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সামথিং বের হবে। রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রেও লিমিট এক্স টেন্স টু -2 টু দি পাওয়ার পজিটিভ এফ অফ এক্স সামথিং একটা বের হবে, তাই না? কি বের হবে এবার চেক করি। যখন -2 এর নেগেটিভ মানে কি, এটা না, -x+2, এটা এটা মেনটেন করবে না, এটা মেনটেন করা মানে কি, এক্স এর ভ্যালু কত, -2, এক্স এর ভ্যালু -2 হলে কি লেখা যায়, এক্স এর ভ্যালু -2 হলে এক্স এর জায়গায় আমরা -2 লিখবো না, -2 + 2 কত হয়, 0 হয় না, কি লেখা যায়, তার মানে কি -0 না, আর -0 মানে কি 0 হইতো, তাই না? আর এটাতে চাই এবার -2 এর পজিটিভ টু দি পাওয়ার পজিটিভ মানে কি, -2 এর এটা না, x+2 না, x+2 তে এক্স এর ভ্যালু কত বসাবো আমরা, -2, তো বলো এটার ভ্যালু কত, এটার ভ্যালু তো 0। সো আমরা কি চেক করতেছি, লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। দ্যাট মিনস কি, দ্যাট মিনস আমার লিমিট এক্সিস্ট করে, লিমিট এক্সিস্ট। সো লিমিট এক্সিস্ট করলে আমাদের লিমিটিং ভ্যালু কত, আমাদের লিমিটিং ভ্যালু তো হচ্ছে যেটা আমরা দুই জায়গা থেকে বের করলাম, যেটা আমরা লেফট হ্যান্ড লিমিট এন্ড রাইট হ্যান্ড লিমিট দুই জায়গা থেকে বের করলাম, সেটাই তো আমাদের লিমিটিং ভ্যালু, কত এটা 0। এইবার আমাদের কাজ হচ্ছে ফাংশনাল ভ্যালু বের করা। ফাংশনাল ভ্যালু কিভাবে বের করব, গ্রাফের মধ্যে আমরা ফাংশনাল ভ্যালু দেখলেই বুঝতাম, এখানে কিভাবে বের করব, এখানে আমাদের একেবারে মেইন ফাংশনটার মধ্যে ভ্যালুটা বসাবো। সো মেইন ফাংশনের মধ্যে আমি যদি ভ্যালু বসাই, স্টিল 0 আসবে, তার মানে কি লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু ইকুয়াল। এবার লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু ইকুয়াল হয়ে গেলেই তো আমাদের কন্টিনিউয়াস। সো আমরা কি চেক করলাম এটা কি কন্টিনিউয়াস কিনা। সো at x is equal to -2 the function is continuous. ইজি না, শেষ, এখানে আমাদের ম্যাথ শেষ, আর কোনো ম্যাথ নেই। ওকে, আল্লাহ হাফিজ।